অনুরাগের ছোঁয়াতে আজকের পর্বে দেখা যায় সোনা ঘরে আসে আর কিছু জিনিস খোঁজাখুঁজি করে। তারপর রূপা আর দীপ জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সোনা বলে, রুডিকে আমি নিজের হাতে শেষ করব। ওদিকে উর্মি কুন্তলাকে ফোন করে জিজ্ঞাসা করে, আপনি সত্যি করে বলুন তো, রুডি কি বেঁচে আছে? কুন্তলা অবাক হয়ে যায় আর জয় শুনতে পেয়ে বলে, উর্মি, তুমি কাকে এসব কথা জিজ্ঞাসা করছো আর কার সাথেই বা কথা বলছো? উর্মি ভয় পেয়ে যায়। তারপর জয় দেখে ফেলে উর্মি কুন্তলার সাথে কথা বলছে। জয় বলে, এত কিছুর পিছনে তুমি আছো, তাই না? আমি কিছুতেই তোমার সাথে থাকতে পারবো না। আই ওয়ান্ট ডিভোর্স। অন্যদিকে দীপা সূর্যর ঘরে ঘুমায় আর সূর্য এসে ড্রেস চেঞ্জ করে। তারপর সূর্য দেখে দীপা তার ঘরে শুয়ে। সূর্য দীপাকে বলে, আপনি একটা পরপুরুষের বেডরুমে এভাবে শুয়ে আছেন? এই যে আমি ড্রেস চেঞ্জ করলাম আপনার সামনে, আমার ওয়াইফ জানতে পারলে রাগ করবে। তখন দীপা বলে, আমি তো আপনার ওয়াইফ। তখন সূর্য বলে, না, আমার ওয়াইফ আপনি না, তার নাম দীপা। সে সালোয়ার কামিজ পরে, সে খুব দয়ালু, সে সবাইকে খুব ভালোবাসে, হেল্প করে, সে আপনি কিছুতেই হতে পারেন না। অন্যদিকে দীপ সোনাকে আটকায় আর বলে, সোনা দিদি ভাই, তুমি যেও না, ওরা নয় তোমাকে খুন করবে আর নয় তুমি খুনের দায়ে জেলে যাবে। এত বছর ওরা মিথ্যে অপবাদে বড়মাকে জেলে পাঠিয়েছে। এত বছর আমরা সবাই আলাদা ছিলাম, তুমিও কি ওই জীবনটা পেতে চাও? সোনা থেমে যায় আর দীপকে জড়িয়ে ধরে খুব কাঁদে আর বলে, কেন আমাদের সাথে এটা হলো? কেন রুডি সব কিছু শেষ করে দিল? তারপর উর্মি সূর্যকে মিল্ক শেক খাওয়াতে আসে। দীপা বাধা দেয় আর বলে, এই মিল্কটা আমি কিছুতেই খেতে দেব না, এতে ওষুধ মেশানো আছে। সূর্য বলে, আপনি খেতে না দেবার কে? আর তাছাড়া আমি ওষুধ আর খাই না। এই বলে জোর করে মিল্কশেকটা সূর্য খেতে যায় আর দীপা ওটা হাত থেকে নিয়ে নেয়, নিজেই খেয়ে নেয়। তারপর উর্মি কুন্তলার কাছে যায় আর রুডিকে দেখে জিজ্ঞাসা করে, উনি কে? তখন কুন্তলা বলে, তুমি এভাবে হঠাৎ করে চলে এলে, আর ওটা আমার বন্ধু হয়, উনি কারোর সাথে দেখা করেন না, তাই তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। তারপর উর্মি বলে, দাদাকে যে ওষুধ দেব সব শেষ হয়ে গেছে আর দিদিও ওষুধ কিছুতেই খেতে দিচ্ছে না। তখন কুন্তলা একটা ডায়েরি দেয় আর বলে, এই নাও ওষুধ, এর প্রত্যেকটা পাতায় ওষুধ আছে আর এই ওষুধটা ডাবল কাজ করবে। ওদিকে প্রবীর বাড়ির সবার সামনে বলে, আমাদের 100 বছরের রথযাত্রা পালন হবে আর এই দায়িত্বটা আমার বড় বৌমা দীপা নেবে। তখন সূর্য বলে, উনি কেন নেবে? উনি কে হয় এই বাড়ির? তখন ছোট্ট লাবণ্য বলে, আসলে উনি তো আমাদের প্রাণ বাঁচিয়েছে, তাই উনি এই পুজোর দায়িত্ব নেবে। তো বন্ধুরা, বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।